টনি, এই নে আপেলের 2 টুকরোটা তুই নে, আর কাকুলি এই আপেলের 2 টুকরোটা তুই নে। দিদি, তুমি তো সবাইকে ভাগ করে দিলে, কিন্তু তুমি খাবে না নাকি? তুমিও খাও। এই অভাবের দিনে আমাদের অল্প করে হলেও খেতে হবে আর বাঁচতে হবে। তোরা কোনো চিন্তা করিস না কাকুলি, আমি খাচ্ছি। আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। পাখিরা সবাই মিলে ভাগ করে খাবার খায়, কারণ বনে এখন চলছে প্রচুর খাবারের অভাব। পাখিরা পুরো বনে খুঁজে খুঁজেও কোনো খাবার পাচ্ছিল না, তাই তারা দল বেঁধে দূর দূরান্ত থেকে যা খাবার আনে তাই ভাগ করে খেত। এভাবেই দিন কাটতে থাকে। কি ব্যাপার কাকুলি, তুমি এভাবে মিটি মিটি হাসছো কেন শুনি? কালু, আমি ভাবছি কি বনে অভাব দেখা দিয়ে বেশ সুবিধা হয়েছে, তাই না বলো? আমাদের খাবার নিয়ে তেমন একটা চিন্তা করতে হয় না। সবাই দল বেঁধে খাবার খুঁজতে যায় আর দিন শেষে একটু হলেও খাবারের ভাগ পেয়ে যায়। তা যা বলেছ না কাকুলি, রোজ কোনো না কোনো বাহানা দিয়ে আমরা ফাঁকিবাজি করেই যাচ্ছি। পাখিরা বুঝতেই পারছে না। ঠিক বলেছো কালু। তবে কালু, চুপ করো চুপ করো, ওই দেখো পাখিরা মনে হয় আসছে। ঠিকঠাক অভিনয় শুরু করে দাও। কাকুলি দিদি, কাকুলি দিদি, বেরিয়ে আসো, খাবার খুঁজতে যাওয়ার সময় হয়েছে। আজ অনেক দূরের বনে যাব। হ্যাঁ যাবো তো টুনি, দাঁড়া 2 মিনিট। কালুর শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, একটু জলপটি দিয়ে দেই। সে কি, কালু দাদার এই অবস্থা তুমি একা ফেলে যাবে? না না, তোমাকে যেতে হবে না। তুমি দাদাকে সুস্থ করে তোলো, আমরা যাচ্ছি। না না টুনি, তা হয় না, আমি যাচ্ছি। জেদ কেন করছিস কাকুলি? আমরা তো সবাই এক, তোরা থাক, আমরা গেলাম। চল টুনি। কালু, উঠে পড়ো উঠে পড়ো। অভিনয় একদম ঠিক হয়েছে। এবার আর কোনো চিন্তা নেই, সারাদিন ঘুরে বেড়াবো আর ওরা এলে খাবারের ভাগ নিব। কালু কাকুলি এভাবেই দুষ্টু বুদ্ধি করতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন বনে খাবারের অভাব বাড়তে থাকে। পাখিরা এক বন থেকে অন্য বনে যেত একটু খাবারের জন্য, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় তারা বেশি দূর উড়ে যেতে পারতো না। একদিন কালু, বন তো একদম ফাঁকা, কেমন যেন শুনশান লাগছে। চলো নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। ঠিক বলেছ কাকুলি, নদীর শীতল হাওয়া বেশ দারুণ লাগবে। কালু, বেশ লাগছে তাই না বলো? তবে কালু, ওই দেখো কি যেন একটা ভেসে আসছে। দেখো তো ভালো করে, কি ভেসে আসছে? কাকুলি, মনে তো হচ্ছে টাকা ভেসে আসছে, কিন্তু এই নদীতে টাকা ভেসে আসবে কি করে? আরে হ্যাঁ, তাই তো, এটা তো টাকাই। কালু, পরে ভাবা যাবে, আগে তো টাকাটা তুলে নিয়ে এসো, পরে দেখছি টাকা আসছে কোথা থেকে। কাকুলি, নদীর ওইদিকে শুনেছি একটা গহীন জঙ্গল আছে, যেখানে কোনো পাখি থাকে না, কিন্তু ওই বনের দিক থেকেই কিনা টাকা ভেসে এলো, কিন্তু কিছু তো একটা আছেই। আরে কালু, এখানে বসে থেকে কি আমরা জানতে পারবো নাকি বলো তো? আগে আমাদের ওই বনে যেতে হবে, চলো নৌকা নিয়ে যাওয়া যাক। উফ বাবা, এই নদী আবার এত বড়! ধুর ধুর, সে কখন থেকে চলছে। যদি জঙ্গলে গিয়ে কিছু না পাই তাহলে আমাদের যাওয়াটাই বৃথা। আর বিরক্ত হতে হবে না কাকুলি, ওই দেখো জঙ্গল দেখা যাচ্ছে, আমরা চলে এসেছি। কালু কাকুলি গহীন জঙ্গলে চলে আসে আর তার নৌকা ছেড়ে বনে নামতেই চারদিকে টাকা পড়ে থাকতে দেখতে পায়। এ কি, এখানে কিনা চারদিকে এত এত টাকা পড়ে আছে। ওমা, এটা আবার কোনো টাকার রাজ্য নাকি কালু? আমার তো তাই মনে হচ্ছে। এত কথা না বলে আগে টাকাগুলো কুড়িয়ে নাও কাকুলি, টাকাগুলো হলে আমাদের কতদিন চলে যাবে। ঠিক বলেছো কালু। দুজন তাড়াহুড়ো করে টাকাগুলো কুড়িয়ে নিতে থাকে। এমন সময় সেখানে একটা পরী চলে আসে। এই পাখি, এই তোমরা এভাবে টাকাগুলো কুড়িয়ে নিচ্ছ কেন? তোমরা কি কোনোদিন টাকা দেখোনি নাকি? আর কে তোমরা? তোমাদের তো আগে কখনো দেখিনি। ঠিক বলেছো পরি, আমরা টাকা আগে কখনোই দেখিনি। আসলে আমরা এত এত অভাবে ছিলাম যে এগুলো দেখে লোভ সামলাতে পারিনি। এরপর কালু আর কাকুলি কাঁদতে কাঁদতে তাদের অভাবের কথা খুলে বলে। আহারে, আর কাঁদতে হবে না, চলো তোমাদের এক জায়গায় নিয়ে যাই, আমার পিছু পিছু এসো। এই যে এটা হলো টাকার গাছের বাগান। এই বাগানের টাকা ঝরে পড়ার পর তোমরা কুড়িয়ে পেয়েছিলে। এখান থেকে বনের সবার জন্য টাকা নিয়ে যাও, আর তোমাদের যখন ইচ্ছে টাকা নিয়ে যেও। পরীর কথা শুনে কালু কাকুলি অনেক খুশি হয়। এরপর তারা টাকা নিয়ে আবারও নৌকা করে বাড়িতে চলে আসে। কাকুলি শোনো, আমরা যদি বনের পাখিদের এই টাকার সন্ধান দেই বা টাকা দেই, তাহলে ওদের আর আমাদের মাঝে কোনো পার্থক্য থাকবে না, আর ওরা আমাদের কোনো সম্মান করবে না।
তাই আমরা কিছুতে ওদের সাহায্য করব না। ঠিক বলেছো কালু, কালকে আমরা একটা গাড়ি কিনে নিয়ে আসব আর শহর থেকে খাবার কিনে নিয়ে আসব। আমাদের আর কারো সাহায্যের প্রয়োজন নেই। কালু কাকুলি দুজন দুষ্টু বুদ্ধি আটতে থাকে। কাকুলি দিদি, তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, খাবার নিয়ে যাও। শোন টুনি, তোদের এসব সস্তা খাবার আমাদের প্রয়োজন নেই। আমরা এখন ধনী হয়েছি, আমাদের অনেক টাকা আছে। যা তোরা। যাক বাবা, এদের আবার কি হলো? টুনি চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। কিন্তু পরদিন হঠাৎ পাখিরা কালু কাকুলির এমন পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। একে কাকুলি, তোরা হঠাৎ এত টাকা কোথায় পেলি শুনি? এত এত দামি খাবার, আমাদের সাহায্য কর একটু, আমরাও তো অনেক অসহায়। কেন, তোমরা তো দেখছি ভীষণ লোভী। যেই না আমাদের টাকা পয়সা দেখেছো অমনি সাহায্যের জন্য হাত পেতেছো। চলে যাও বলছি, আমরা কাউকে সাহায্য করতে পারবো না। এভাবে কেন বলছো দিদি? আমরা তো সবাই এতদিন সবার পাশে ছিলাম, তাহলে তোমরা কেন সাহায্য করবে না? কারণ এখন আমরা ধনী পাখি হয়ে গেছি, তোদের মতো গরিব আমি নই। আর হ্যাঁ, তোদের সাহায্য করব, তবে সামান্য। এর জন্য আমাদের বাড়ির সমস্ত কাজ তোদের করে দিতে হবে। পাখিরা এত এত অভাবের কারণেই কালু কাকুলির কথাই রাজি হয়। এরপর থেকে তারা সামান্য খাবারের জন্য কালু কাকুলির সব কাজ করে দিতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে কালু কাকুলির যখনই টাকার প্রয়োজন হতো তখনই তারা সেই টাকার গাছের কাছে গিয়ে টাকা নিয়ে আসতো। হে কি, তোমরা দুজন সব সময় এখান থেকে টাকা নিয়ে যাও কেন? বনের বাকি পাখিরা কি আসতে চায় না নাকি তাদের টাকার প্রয়োজন নেই? মানে পরি, আসলে ওরা আসতে চায় না, আমরাই গিয়ে ওদের সাহায্য করি। ওদের আর কোনো অভাব নেই। ঠিক আছে, যাও তবে। কালু কাকুলি টাকা নিয়ে বনে চলে আসে। কি হয়েছে কালু, কি এত ভাবছো? ভাবছি কাকুলি, আমাদের এত টাকা দিয়ে কি করব বলো? তাই যদি আমাদের একটা টাকার বাড়ি হয় মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। কালু কাকুলি টাকা দিয়ে অনেক সুন্দর একটা বাড়ি বানায়। এদিকে বনের অন্য পাখিরা তখনও অভাবে কষ্টের সাথে দিন কাটাতে থাকে। তারা একটুখানি সাহায্য চাইতে আসলে বারবার অপমানিত হতে থাকে। একদিন, আরে বাহ, এই বাড়িটা তো ভীষণ সুন্দর। কত সুন্দর সুন্দর নতুন নতুন টাকা। এই টাকাগুলো কাটতে গেলে অনেক আনন্দ হবে। আহ, 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 আহ। ইঁদুর একটার পর একটা টাকা কাটতে থাকে। এক পর্যায়ে কালু কাকুলি সেখানেই চলে আসে। হায় হায়, আমাদের টাকাগুলো এভাবে কেটে দিলি শয়তান ইঁদুর! দাঁড়া, তোকে আজ উচিত শিক্ষা দিব। কালু, ধরো একে। এবার কোথায় যাবি দুষ্টু ইঁদুর? এবার তো নদীতে যেতে পারবি না। কি পরি, তুমি? হ্যাঁ আমি। আমার আগেই তোদের সন্দেহ হয়েছিল, আজকে একদম জেনে গেলাম। তুই দিনের পর দিন পাখিদের নাম করে টাকা এনে নিজেরা আত্মসাৎ করছিলি। তোদের আজ উচিত শিক্ষা দিব আমি। ততক্ষণে সেখানে বনের বাকি পাখিরাও চলে আসে। না না পরি, আমরা আর এমনটা করব না, তুমি আমাদের ক্ষমা করে দাও। এ কি পরি, কি করেছে ওরা? সে কালু কাকুলি, তোদের আমরা এত ভালোবাসতাম আর তোরা কিনা আমাদের সাথে এমনটা করেছিস। কালু কাকুলি অনেক কাঁদতে থাকে আর ক্ষমা চায়। না, তোদের ক্ষমা নেই। পাখিরা, আজ থেকে তোমরা আমার কাছে গিয়ে খাবার নিয়ে আসবে। এই কালু কাকুলিকে কোনো সাহায্য করবে না। এরপর পরি চলে যায় আর কালু কাকুলি আফসোস করতে থাকে। পাখিরাও খুশি মনে বাড়িতে চলে যায়।